আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে তাহেরির মামলা চলে গেল গোল্লায়। হ্যাঁ, তাহেরির মামলা গোল্লায় যাবে না তো কোথায় যাবে? তাহেরির মামলা আরো খারাপ জায়গায় চলে যাবে। তাহেরির মামলা গ্রহণযোগ্য হবে না, কেননা সে হলো মাজার পূজারী, ভণ্ড, প্রতারক, ধর্ম ব্যবসায়ী। এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এই বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ। এই বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। এই বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে কোনো মাজার পূজারী, ভণ্ড, ধর্ম ব্যবসায়ীর কথা চলতে পারে না। সম্মানিত বন্ধুগণ, তবে হ্যাঁ, আজকে সে খুব জোর গলায় বলে বেড়াচ্ছে শায়েখ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে মামলা দায়ের করবে, এবং তার একজন দালাল এসে দেখলাম সোশ্যাল মিডিয়ার সামনে বলে বেড়াচ্ছে আহমদুল্লাহর গালে গালে জুতা মারো, তালে তালে, নাউজুবিল্লাহি মিন জালিক। আরে বেটা, তুমি কার গালে জুতা মারতে চাইলে? তুমি যে গালে জুতা মারতে চাইলে সেই গালে রাসূলের সুন্নাহ। তুমি যে গালে জুতা মারতে চাইলে সেই মানুষের মাথায় রাসূলের সুন্নাহ। তুমি যে গালে জুতা মারতে চাইলে সেই মানুষটির পা থেকে শুরু করে মাথা পর্যন্ত প্রতিটি জায়গায় রাসূলের আদর্শ আর সুন্নাত দিয়ে ভরপুর সেই মানুষটাকে তুমি জুতা মারতে চাইলে তুমি তো রাসূলের সবচাইতে বড় দুশমন। তুমি আজকে মিষ্টি খাওয়া হাদিসগুলো নিয়ে রাসূলের প্রেমিক সেজেছো, রাসূলের খাঁটি উম্মত সাজার চেষ্টা করেছো। তুমি তো মূলত এই দুনিয়াতে ধর্ম ব্যবসা করার জন্য এসেছো। তুমি শায়েখ আহমদুল্লাহ হুজুরের গালে গালে যে শব্দ ব্যবহার করেছো, এই শব্দের জন্য জাতির কাছে তোমাকে ক্ষমা চাওয়া লাগবে। হ্যাঁ, তুমি কিঞ্চিত সময়ের জন্য হয়তো আজকে পার পেয়ে যেতে পারো, কেননা তোমার পিছনে তো অনেক বড় বড় শক্তি আছে। ওরা তোমাদেরকে লেলায়েত দিয়েছে কুকুরের মতো। তোমরা এভাবে করে শায়েখ আহমদুল্লাহ হুজুরের বিরোধিতা করছো। সম্মানিত বন্ধুগণ, সুতরাং শুনে নেন, আল্লাহ তাআলা বলছেন ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়া রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে অনেক পীর এবং পুরোহিত আছে যারা মানুষের টাকা পকেটে ভরে নেয় আর ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। আজকে আপনারা এই আয়াতটা মিলান, আপনারা এই আয়াতটা মিলান, দেখেন কারা মানুষের টাকা পকেটে ভরে নিচ্ছে, কারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করছে। এত নাস্তিক, মুরতাদ, এত রাসূল বিরোধী মানুষগুলো রাসূলের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহকে অস্বীকার করছে, রাসূলকে লুচ্চা বলে গালি পর্যন্ত দিয়েছে। এদের বিরুদ্ধে ওদের কোনো কথা নাই, কথা হলো হক্কানি একজন আলেমের বিরুদ্ধে। তার মানে বোঝা যায় কি, এরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধরনের সাজা আলেম যারা, এদেরকে আলেম বলা যাবে না, এরা আলেম হতে পারে না। সুতরাং ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দাকায়েকুল আকবার কিতাবের মধ্যে বলেছেন, এলেম অনুযায়ী যেনারা আমল করে না এদেরকে কখনো আলেম বলা যায় না, এদেরকে আলেম বললে কবিরা গুনাহ হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এদের উদাহরণ হলো মুক্তোর মালা পরিহিত বন্য শূকরের মতো। বন্য শূকরকে যেমন মুক্তোর মালা পরালে মানায় না, তেমনি এ ধরনের বদমাশদের মাথায় টুপি, গায়ে জুব্বা কখনো মানায় না, কেননা এরা ধর্ম ব্যবসায়ী, এরা মাজার পূজারী, এদের ব্যবসায় আঘাত লেগেছে, তাই আজকে এরা আহমদুল্লাহ হুজুরের বিরোধিতা করছে। সম্মানিত বন্ধুগণ, আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে লিখেছেন, এদেরকে আলেম বলা আর হারাম পানি শূকরের সাথে ছাগলের তুলনা করা। ছাগলও কালো, শূকরও কালো দেখতে, দুইটাই কালো, কিন্তু সম্পূর্ণ আলাদা। ছাগল হালাল, শূকর হারাম। হ্যাঁ, দেখতে একরকম হলেও যেমন ছাগল কখনো শূকর হবে না, শূকর কখনো ছাগল হবে না, তেমনি দেখতে মাথায় টুপি, গায়ে জুব্বা থাকলেই ওরা কখনো আলেম হতে পারে না। এদের সম্পর্কে আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেন, ये हल तेरा जल है, मकसूद तेरा मल है, क्या अजब तेरा चल है, लाखों को अंधा कर दिया। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন,
ইয়া হাল তেরা চাল হে, এদের অবস্থা সব চাতুরিপূর্ণ। মাকসুদ তেরা মাল হ্যাঁ, এদের মনের বাসনা খালি মাল কামান। কি আজব তেরা চাল হ্যাঁ, আর কি আজব এদের চাল, কি চাল চেলেছে এরা, লাখো কো আন্ধা কর দিয়া। এদের চালে পড়ে লক্ষ লক্ষ মানুষ অন্ধকারের দিকে দৌড়াচ্ছে, অন্ধকারে নিপতিত হচ্ছে। তাই এদের মুখোশ উন্মোচন করার সময় এসেছে, এদের মুখোশ উন্মোচন করতে হবে। এরা আজকে ধর্ম নিয়ে ব্যবসা করতে গিয়ে যখন ব্যবসায় ভাটা পড়েছে, তখন শায়েখ আহমদুল্লাহ হুজুর সহ হক্কানি আলেমদের বিরোধিতা করছে। আমি সমস্ত আলেম ভাইদের বলবো, এদের ব্যাপারে মুখ খুলতে হবে। এরা হলো মাজার পূজারী, এরা হলো ধর্ম ব্যবসায়ী, এরা হলো আল্লাহ এবং তার রাসূলের দোহাই দিয়ে পেট পূজা করছে, পেট পূজা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার মতো, জানার মতো তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমাদের সবাইকে সুস্থ থেকে দিনের দায়িত্ব পালন করে যাওয়ার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।